বন্ধুরা, আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যেখানে সব দরজা বন্ধ মনে হচ্ছিল আর হঠাৎ করেই একটার পর একটা সুযোগ আসতে শুরু করলো? যেখানে দারিদ্রতা, বাধা আর হতাশা ছিল, সেখানে একদিন যেন আশীর্বাদের বৃষ্টি নেমে এলো। আমাদের শাস্ত্রে বলা হয়, দারিদ্রতা দূর হওয়ার আগে প্রকৃতি কিছু সংকেত পাঠায়। এই সংকেতগুলো যদি আপনি চিনতে পারেন, তাহলে বুঝতে পারবেন মা লক্ষ্মী আপনার জীবনে পা রেখেছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন 13টি শক্তিশালী লক্ষণ যা দেখা দিলে বুঝবেন আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে। চলুন এক এক করে সেই লক্ষণগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। 1. স্বপ্নে পরলোকগত পূর্বপুরুষদের দেখা পাওয়া। পিতৃপুরুষদের আশীর্বাদ ছাড়া জীবনে বড় পরিবর্তন আসে না। যদি তারা স্বপ্নে এসে আপনাকে কিছু দিতে চান, আশীর্বাদ দেন বা বলেন তুই ভালো থাক, তাহলে বুঝবেন পূর্বপুণ্যের ফল মিলতে চলেছে। 2. হঠাৎ হাত থেকে টাকা পড়ে যাওয়া সংকেত নাকি দুর্ঘটনা। আপনি যদি টাকা পয়সা বা ধাতব মুদ্রা হাতে রাখার সময় হঠাৎ পড়ে যায় এবং বিশেষত সেটা আপনার পায়ের কাছে গড়াতে গড়াতে থেমে যায়, তাহলে সেটি একটি গোপন সংকেত। আপনার কর্মফলের পরিবর্তন ঘটেছে। দারিদ্রতা বিদায় নিতে প্রস্তুত হচ্ছে। 3. রাস্তায় টাকা বা ধাতব মুদ্রা পাওয়া। আপনি যদি পথে হাঁটতে গিয়ে এমন কিছু টাকা বা কয়েন খুঁজে পান যেটা কারোর পড়ে গেছে বলে মনে হয় না, তাহলে সেটি একটি ইঙ্গিত। প্রকৃতি আপনাকে বলছে তুমি এবার অভাব থেকে মুক্তি পাবে। 4. স্বপ্নে সাদা সাপ দেখা, বিশেষ করে ডান হাতে কামড় দেওয়া। সাধারণভাবে সাপ ভয়ানক হলেও সাদা সাপ শুভ ইঙ্গিত বহন করে। যদি স্বপ্নে দেখেন একটি সাদা সাপ আপনার ডান হাতে কামড়ে দিয়েছে, সেটি বোঝায় আপনার কর্মক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এবং আর্থিক উন্নতি নিশ্চিত। 5. হঠাৎ করেই কাছের আত্মীয় বা বন্ধুর কাছে থেকে উপহার পাওয়া। আপনি দীর্ঘদিন কারো কাছে থেকে কিছু পাননি, হঠাৎ একদিন কেউ কিছু উপহার দিল বা সাহায্য করলো। এটি ইঙ্গিত দেয় আপনার ভাগ্যের প্রবাহ ইতিবাচক দিকে প্রবাহিত হচ্ছে। 6. বাড়ির আশেপাশে গঙ্গাজল, তুলসী পাতা বা ধূপের গন্ধ অনুভব করা। কোনো উৎস বা কারণ ছাড়াই আপনি যদি হঠাৎ গঙ্গাজল বা পবিত্র ধূপের গন্ধ অনুভব করেন, তাহলে তা প্রকৃতির পক্ষ থেকে বার্তা মা লক্ষ্মী আপনার আশেপাশেই অবস্থান করছেন। 7. নির্জনে মা লক্ষ্মীর নাম শুনতে পাওয়া বা অনুভব করা। মনের মধ্যে হঠাৎ একদিন প্রবলভাবে ভেসে এলো জয় মা লক্ষ্মী, অথবা আপনি ঘুমের ঘোরে বা ধ্যানে মা লক্ষ্মীর নাম উচ্চারিত শুনলেন। এটি কোনো কল্পনা নয়, এটি আধ্যাত্মিক জগতের একটি ইঙ্গিত। 8. ভুল করে উল্টো পোশাক পরে ফেলা। অনেক সময় তাড়াহুড়োতে আমরা ভুল করে জামা বা কাপড় উল্টো পরে ফেলি। বেশিরভাগ মানুষই এটিকে হালকা ভুল বলে এড়িয়ে যান, কিন্তু শাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী এটি একটি অত্যন্ত শুভ সংকেত। বিশেষ করে যদি সকালবেলা বা কোনো নতুন কাজে বেরোনোর আগে এমনটা ঘটে, তাহলে ধরে নেওয়া যায় ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। এটি ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার জীবনে কোনো বড় সুখবর, অপ্রত্যাশিত ধনলাভ বা সাফল্য আসতে চলেছে। তবে ভুলটা বুঝে গেলে ভয়ে না থেকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান, কারণ এটি শুভ সময়ের সূচনা। 9. মনের ভিতর হঠাৎ অকারণে আনন্দের অনুভূতি। অশ্রুপাত। কোনো কারণ ছাড়াই মন হালকা হয়ে যায়, চোখে জল চলে আসে, মনে হয় কিছু ভালো আসতে চলেছে। এই অনুভূতি হালকা হলেও এর গুরুত্ব বিশাল। এটা হলো আত্মার ভিতরের বার্তা শুভ সময় এসেছে। 10. হঠাৎ অকারণে মন্দিরের ঘণ্টার ধ্বনি কানে আসা।
কখনো কখনো আপনি একা বা নিরিবিলি পরিবেশে বসে থাকলেও হঠাৎ মন্দিরের ঘণ্টার ধ্বনি কানে আসে। যদি আশেপাশে মন্দির না থাকলেও এমন শব্দ অনুভব হয়, এটি খুবই শুভ সংকেত। শাস্ত্র অনুযায়ী এটি ঈশ্বরের উপস্থিতি ও আশীর্বাদের প্রতীক। এর অর্থ আপনি যে সমস্যায় আছেন তা কাটিয়ে ঈশ্বর আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে চলেছেন। 11. স্বপ্নে নিজেকে সাদা বা হলুদ পোশাকে দেখা। যদি আপনি দেখেন যে আপনি নিজের স্বপ্নে সাদা বা হলুদ রঙের পোশাক পরেছেন, তাহলে এটি অত্যন্ত শুভ। সাদা রং শুদ্ধতা ও দেবত্বের প্রতীক, আর হলুদ রং লক্ষ্মী ও ব্রহ্মার আশীর্বাদের প্রতীক। এর মানে আপনার চিন্তা ধীরে ধীরে পবিত্র ও উন্নতির দিকে যাচ্ছে এবং ধনসম্পদের শুভ সময় আপনার দিকে এগিয়ে আসছে। 12. কোনো অচেনা শিশু হেসে আপনার দিকে তাকানো বা কথা বলা। বাস্তবে বা স্বপ্নে যদি কোনো অচেনা শিশু মিষ্টি করে হাসে আপনাকে দেখে বা কথা বলে, তাহলে এটি একটি বিশেষ বার্তা বহন করে। শিশুদেরকে ঈশ্বরের দূত রূপে ধরা হয়। এমন দেখা গেলে বুঝতে হবে আপনার ভাগ্যের দ্বার খুলতে চলেছে এবং শীঘ্রই আপনি এমন কিছু পেতে চলেছেন যা আপনি আশাই করেননি। 13. স্বপ্নে সাদা গরু দেখা। ধর্ম ও ধনের দ্বার উন্মুক্ত। শাস্ত্র বলে গরু হলো ধনসম্পদের প্রতীক। স্বপ্নে আপনি যদি একটি সাদা গরুকে দেখতে পান, বিশেষ করে গরু যদি শান্তভাবে থাকে বা আপনার দিকে তাকিয়ে থাকে, তাহলে সেটি একটি স্পষ্ট সংকেত যে শীঘ্রই আপনার জীবনে মা লক্ষ্মীর আগমন ঘটবে। 14. গভীর রাতে ঘুম ভেঙে যাওয়া এবং ঘুমের সময় হঠাৎ পিঁপড়ের কামড় খাওয়া। অনেক সময় জীবনের বড় পরিবর্তনের আগে আমাদের অবচেতন মন অতর্কিতে সজাগ হয়ে ওঠে। আপনি যদি দেখতে পান ব্রহ্ম মুহূর্তে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে কিংবা ঘুমোতে গিয়ে অকারণে পিঁপড়ের কামড় খাচ্ছেন, তবে এটি অশুভ নয়, বরং একটি গোপন বার্তা। শাস্ত্রে বলা হয় এই সময় আত্মা এবং চেতনার জগতে এক ধরনের আলোড়ন শুরু হয়, যেটি ধন প্রবাহ বা শুভ পরিবর্তনের পূর্ব লক্ষণ। বিশেষত ঘরে বিভিন্ন অশুভ শক্তি সরে গিয়ে শুভ শক্তির আগমন ঘটে। বন্ধুরা, জীবনের প্রতিটি পরিবর্তনের আগে প্রকৃতি আমাদের কানে কানে কিছু বলে। আমরা যদি সেই সংকেতগুলো বুঝতে পারি, তাহলে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। আপনার জীবনে যদি এর মধ্যে একটিও লক্ষণ দেখা দেয়, তাহলে আপনি আর আগের মতো নন। আপনি নতুন এক আশীর্বাদের পথে চলেছেন। এই সংকেতগুলোকে গ্রহণ করুন, বিশ্বাস রাখুন আর মা লক্ষ্মীর নাম জপ করুন। আপনার জীবনে এর মধ্যে কোনো একটি বা একাধিক লক্ষণ দেখা দিলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।